আসলে সে হচ্ছে মুরগি, আর মুরগিকে আমরা নিয়ে এসেছি এখানে জব করবো অ্যান্ড আমরা একে দিয়ে চিকেন ফ্রাই বানাবো। চট্টগ্রামা পোলা, তুমি যে নওগাঁতে আসছো তুমি তো ওখানেও খাইছো, তো সেই তুলনায় তোমার কাছে কেমন মনে হচ্ছে? পুরো কেয়ার রাখবেনের মতো ফুল জুস। বাহ, খুব টেস্ট। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ ফয়সাল রাকিব ইউটিউব চ্যানেল। আজকে একটি বিশেষ দিন বাংলাদেশের। আজকে হচ্ছে আমাদের বিজয় দিবস, 16ই ডিসেম্বর। তো সেই উপলক্ষে যেহেতু বিজয় দিবস, তো আমরা ফ্রেন্ডসরা মিলে একটা পার্টির আয়োজন করেছি ছোটোখাটো। তো নওগাঁ জেলার উখিলপাড়াতে কুটুমবাড়ি নামে যে রেস্টুরেন্টটা আছে, অনেক সুন্দর গোছানো রেস্টুরেন্ট, যেখানে এসেই আমাদের ভালো লাগছে। বাকি খাবারটা তো আমরা পরে টেস্ট করবো অ্যান্ড সেটা রিভিউ দেবো আপনাদের। তো আজকে আমরা অনেক এনজয় করব, আর তাদের বেস্ট খাবার যেগুলো আমরা জেনেছি, তাদের এখানে নাকি বেস্ট সেল যেগুলো হয় সেগুলো হচ্ছে রোল অ্যান্ড হচ্ছে চিকেন ফ্রাই, বার্গার, এগুলো তাদের এখানে বেস্ট সেল হয়। তো এইগুলোই আমরা ট্রাই করব অ্যান্ড রিভিউ দিব যে কেমন সেগুলো খাইতে আর কি। তো সবাই মিলে খাবো, যেহেতু আমরা আজকে 6 জন আছি, হিউজ পরিমাণ মানুষ, অ্যান্ড তাদের আলাদা আলাদা টেস্ট থাকবে, আলাদা আলাদা মন্তব্য থাকবে। তো সবাই আজকে রিভিউ দিব অ্যান্ড আশা করছি যে অরিজিনাল রিভিউটা আপনারা পাবেন। তো সাথেই থাকুন, বাকি ভিডিও দেখতে থাকুন। গাইজ, এখন আমরা হচ্ছে আমাদের টিম মেম্বারদের দেখাবো। টিম মেম্বার বলতে সবগুলোর ফ্রেন্ড হচ্ছে। আছে তুমি এতটাই পাবলিকলি হয়ে গেছো যে এখানে প্রেম নিয়ে তুমি রিভিল করতেছো। আচ্ছা, সমস্যা নাই। তো এই বান্দরগুলোকে আমি নিয়ে আসছি আজকে, এদের আমি খাওয়াবো, মানুষ করব। বাকি ভিডিও দেখুন, বুঝতে পারছেন তারা আসলে রিভিউটা অরিজিনাল দিবে, আর অনেক হিউজ ফান হবে আজকে। সো বাকি ভিডিওর দেখার জন্য সাথেই থাকুন। ভালো লাগে কোনো রিকোয়েস্ট দিতে পারে, সমস্যা নেই, সবসময় ফ্রি থাকি। এমনিতে সিঙ্গেল আছে ভাইয়া এখনো? তুমি সিঙ্গেল আছো? তুমি একটু আগে যে বললা যে তুমি প্রেম করছো। ভালোবাসি, সবাইকে ভালোবাসি, প্রাকৃতিক সবাইকে ভালোবাসো? আলহামদুলিল্লাহ, সবাইকে ভালোবাসি। অন্তরটা ছেলের অনেক বড়, সে সবাইকে ভালোবাসে। সবাইকে টুরু লাভ। আচ্ছা, ওই পাশে একটু দেখাও, অনেকে না খেয়ে আছে সারাদিন, রেস্টুরেন্টে আজকে আসবে দেখে। তুমি একটু ক্যামেরায় লুকটা দাও। তুমি কয়দিন না খেয়ে আছো? 7 ঘন্টা ধরে সে না খেয়ে আছে, রেস্টুরেন্টে আসবে দেখে। তো আমাদের খাবার সার্ভ হয়ে গেছে। এখানে বার্গারটা হচ্ছে ফেমাস, মোটামুটি সবগুলোর মধ্যে বার্গারটাও একটা ফেমাস খাবার। তো আগের রেস্টুরেন্টে যখন আমরা গেছিলাম সেখানে লেটুস পাতা আমরা পাইনি, আজকে লেটুস পাতাও আছে, সব কিছুই আছে। তো আমরা আস্তে আস্তে সব খাবারই আসবে, সেগুলো সব কিছু খাবো আর রিভিউ দিব। গাইজ, আমাদের বার্গার চলে আসছে। তো 6 জন 6টা বার্গার, আর আজকে আমরা লেটুস পাতা পাইছি, এর জন্য এক্সাইটেড আছি। তো এই যে বার্গারের ভিতরটা, চিকেনের সাইজ এই যে এরকম, আর বাকি সব কিছুই দেওয়া আছে। এই যে সিস্টেমটা, উপরে মেয়োনিজ আর নিচে হচ্ছে চিজ আছে। তো এখন আমি খাই, আমি রিভিউ দেই, আর এদের দিয়েও রিভিউ দেওয়া আর কি।
রিভিউ দিতে পারবি না? চিজ তো অনেক মাস্ট না? আচ্ছা আমি খেয়ে দেখি মাস্ট কিনা। আমার এখানে একটু গ্রুপ রিভিউ দেবেন। আর একটু খেয়ে বলি। আসেন ভাই, আপনি আসেন, সমস্যা নেই। ও এতগুলার মুখে দেওয়া যাবে? শরম পাচ্ছে ছেলে। হুম কোনো আসতে না। হুম এক্সাইটেড ভেরি। টিস্যু কই ভাই? তোমাকে খাইতে নিষেধ করা হয়েছে? এবার আয়, একটু চাটনি অ্যাড করি। আমার চিজটা কেমন, মাস্ট নাকি বেস্ট? এক্সট্রা করে চিজ আর হচ্ছে মেয়োনিজ এখানে দিয়ে দিছে যদি লাগে বেশি। চিজ বাড়িয়ে মাস্ট। হ্যাঁ তুমি চিজ বাড়িয়ে মাছ তুমি এখন খাও। আমরা খাবো কেমনে? এটা শিখে দিবো আমাকে একটু। তুমি যেভাবে কাটবা আর এভাবে খাবা। তাই অন্যভাবে কেটে নেবো না? আজকে আমার বার্গারের সাইজ কি হয়ে গেছে? কে? ও খাওয়া শুরু করে দিয়েছে। 7 দিন পর খাচ্ছে সে। অর্ধেক বার্গার শেষ। আমার না ভাই। আচ্ছা আজকের বার্গার এটা সম্পূর্ণ আলাদা, মানে একটা আলাদা টেস্ট। মানে সবজির বিষয়টা হচ্ছে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে একদম অরিজিনালি ফিল পাওয়া যাচ্ছে যে সেগুলো সবজি আছে এই আর কি। তবে আড্ডাই কফি থেকে একদম ডিফারেন্ট বার্গার, ভালোই বলবো আমি। তো আমি বাকিদের থেকে রিভিউ নিতে চাচ্ছি। চিজ বাড়িয়ে মাস্ট চাই কি আর আড্ডানের মতো। হট আচ্ছা এরকম সুন্দর। এখন তুমি বলো যে কেমন? অনেক সুন্দর, অনেক সুন্দর না? টেস্টি। মানে উদাহরণ দাও যে কেমন হতে, মানে কেমন লাগছে তোমার কাছে? আর বাকি রেস্টুরেন্টে খাইছো, সব থেকে বেস্ট আজকে। তোমার কাছে সব থেকে বেস্ট লাগতেছে। এখন তুমি বলো চট্টগ্রামা পোলা, তুমি যে নওগাঁতে আসছো তুমি তো ওখানেও খাইছো, তো সেই তুলনায় তোমার কাছে কেমন মনে হচ্ছে? পুরো কেয়ার আড্ডানের মতো ফুল জুস। পুরো কেয়ার আড্ডানের মতো ফুল জুস। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা তোমরা এখন বলো তোমাদের কাছে কেমন লাগছে? সে 7 দিন খায়নি, খাবার শেষ করে সে কথা বলবে। ওর কাছে খুব ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা বার্গার শেষ করি। আমরা বার্গার শেষ করি, বাকি খাবারগুলো আবার রিভিউ আমরা দিব।
আগে ওই লোক দিচ্ছে এদিকে 7 দিন না খেয়ে আছে অপমান। তো আমাদের চিকেন ফ্রাই আর হচ্ছে রোল চলে আসছে। ভাই এটা ভেজিটেবল রোল নাকি চিকেন রোল? ভেজিটেবল রোল। আচ্ছা, ওনাদের ভেজিটেবল রোলটাই হচ্ছে আর বিখ্যাত আর কি। তো এখন খাওয়া স্টার্ট করি। প্রথমে আমি কোনটা নিব? আচ্ছা, আগে রোলটাই খাই যেহেতু ভেজিটেবলস। ডিফারেন্ট স্বাদ, সত্যি স্বাদটা অসাধারণ লাগলো। আর একটু খেয়ে বাকিটা বলছি। এটা অসাধারণ, কিছুই বলার নাই, বলার বাইরে, সত্যিই অসাধারণ, ভাষা নাই মুখে। এই রোলটা এখানে মাস্ট ট্রাই করবেন আপনারা আসলে। আমি আদার্স যেখানে খাইছি এরকম রোল আমি খাই নাই এখন পর্যন্ত। ভেজিটেবল রোলস আলাদা একটা স্বাদ আছে। কেমন লাগছে? বেস্ট, অন্যরকম একটা স্বাদ, বেস্ট না? একেবারে অন্যরকম একটা স্বাদ। একটা ব্যাপার খুব লক্ষণীয়, যেটা হচ্ছে এই রেস্টুরেন্টের খাবারটা পুরোপুরি আলাদা একটা স্টাইল। স্বাদের ধরনটা অন্যান্য রেস্টুরেন্টের সাথে কোনো মিল নেই, পুরোটাই আলাদা। তো এখানকার অনারের সাথে কথা বলে আমরা জানবো যে আসলে তাদের আলাদা রেসিপির সিস্টেমটা কি, গোপন কোনো বিষয় আছে কিনা। গোপন তথ্য জানার জন্য আমাদের সাথে থাকুন। পুরাই মাখন। পুরোই এক্সপ্রেশন। ফার্স্ট টাইম গার্লফ্রেন্ড খেলে যেরকম হয় ওরকম ফুল। আচ্ছা, রোলটা শেষ করলাম। আসলে রোলটা অনেক স্বাদ। এখন আমি চিকেন ফ্রাইটা টেস্ট করি। এটাও ডিফারেন্ট, প্রত্যেকটা খাবারের আলাদা আলাদা স্বাদ, মানে অন্যান্য রেস্টুরেন্টে থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। আমি যেটা বলতে যাচ্ছি যে পুরো ইউনিক একটা রেস্টুরেন্ট, যেমন দেখতে সুন্দর, ছোটোখাটো, বাট খাবারের স্বাদ অত্যন্ত সুন্দর। তো আপনারা অবশ্যই এখানে আসবেন। চিকেন ফ্রাই ভালো লাগতেছে তোমাদের কাছে? এখনো শুরুই করনি। তাড়াতাড়ি খা। হাতটা যেখানে লাগছে ওখানে পড়ে যাচ্ছে, উল্টা পাল্টা সব কিছু। দর্শক ওয়েট করছে, তোর রিভিউ শুনবে। উল্টা পাল্টা রিভিউ দিবি না, খাবার নিয়ে কথা বল। খাবার নিয়ে কথা বলছি আমি খাবারের ফিল্টার নিয়ে কথা বলছি।
আচ্ছা এই ওর অনুভূতিটা একটু শুনি তো, মাইক্রোফোনের কাছে ধর। এদিকে আয়। আচ্ছা তোর অনুভূতিটা শুনি, তুই হচ্ছে 7 দিন পর খাচ্ছিস, কেমন লাগতেছে? ভাই অনেক ভালো লাগছে ভাই। অনেক ভালো লাগছে। খুব স্বাদ না? খুব ট্যাস, বল খুব ট্যাস, বল পাবো না বল খুব ট্যাস। খাবার কেন নেওয়া, খাবার কেন নেওয়া, বল খুব ট্যাস, ভাই, দেখেন আমার জোর করে দিচ্ছে তাই। বল খুব ট্যাস। খুব টেস্ট ভাই, না ট্যাস, খুব টেস্ট। ভালোভাবে একটা এক্সপ্রেশন দে, মুখে দে, ওটা মুখে দে, পুরাটা ধর, ধরে মুখে দে, বল খুব ট্যাস খাই, বল ওয়াহ, খুব টেস্ট। গাইজ আমরা খাওয়া দাওয়া শেষ করি, তারপরে বাকি কথা হবে। ব্লগটা অলরেডি অনেক বিগ হয়ে গেছে, তো আমরা এখন খাবারটা শেষ করি, তারপরে বাকি কথা হবে, সাথে থাকুন। সো গাইজ আমাদের খাওয়া দাওয়া সব শেষ, এখন আমরা এখানকার অনার আপু, আপনার নাম কি আপু? সেহেলি আক্তার। তো সেহেলি আক্তার আপুর সাথে কিছু কথা বলবো এই রেস্টুরেন্টটার জন্মলগ্ন থেকে, মানে কিভাবে যাত্রা শুরু হয়েছে এই বিষয়ে আর কি। তো আপু আপনি এটা কবে শুরু করছেন রেস্টুরেন্টটা? 1 বছর হচ্ছে। 1 বছর হচ্ছে, আচ্ছা। মানে এক্স্যাক্টলি বলতে হবে না, আপনি জাস্ট এমনি বললেই হবে। তো আর কি রেস্টুরেন্টটা এই ডিফারেন্ট জায়গায় করার আর ডিফারেন্ট স্টাইলে করার কারণ কি? মানে এটা আমার একটা স্বপ্ন। স্বপ্ন ছিল, হ্যাঁ স্বপ্ন ছিল, সেটা আমি এখন বাস্তবায়ন করছেন। আচ্ছা, তো রেস্টুরেন্টটা একটু অফ সাইডে হওয়ার কারণে হয়তো সবার চোখে পড়ে না, বাট রেস্টুরেন্টটা অত্যাধিক সুন্দর। এই যে 16 ডিসেম্বর উপলক্ষে কি এভাবে সাজাইছেন নাকি সবসময় এভাবে থাকে? হয় সবসময়। সব সময় এভাবে সাজানো গোছানো থাকে, উপরে এরকম বেলুন, পুরো রেস্টুরেন্টটা একটু দেখাও, এরকম বেলুন সাজানো গোছানো, অসাধারণ একটা রেস্টুরেন্ট। আর খাবারের স্বাদ নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে প্রত্যেকটা খাবার ডিফারেন্ট স্বাদ, মানে পুরোপুরি ডিফারেন্ট। অন্যান্য রেস্টুরেন্টে যেরকম খাইছেন আপনারা, তার থেকে পুরোপুরি আলাদা একটা এক্সপিরিয়েন্স এখানে আসলে আপনারা উপভোগ করতে পারবেন। তো আপু আপনাদের খাবারের যে আলাদা স্বাদ, আলাদা ভ্যারিয়েন্ট, এটা কিভাবে আসছে আর কি? এটা আমাদের নিজের উদ্যোক্তা, আমি নিজে রান্না আমরা নিজেরাই করি, আর শিখা একটা নিজের আর্ট, আর কিচ্ছু নয়। নিজের art? নিজের। আচ্ছা, আপু পুরোপুরি নিজের আর্ট দিয়ে এটা হচ্ছে আর কি। রেস্টুরেন্ট যেমনভাবে সুন্দরভাবে গুছাইছেন, খাবারগুলো সুন্দরভাবে পরিবেশন সহ খাবারগুলোর স্বাদ পুরোপুরি আলাদা। যদি বিশ্বাস না হয় এখানে এসে দেখতে পারেন যে প্রত্যেকটা খাবারের স্বাদ ডিফারেন্ট। আপনারা অন্যান্য রেস্টুরেন্টে যেরকম খাইছেন তার পুরোপুরি ডিফারেন্ট পাবেন। তো আমি আশা করছি এখানে যদি আপনারা আসেন তো নিরাশ হবেন না। আর যদি ফ্যামিলি সহ আসতে চান বা যে কোনো কাউকে নিয়ে আসতে চান, তার জন্য বেস্ট একটা মুহূর্ত কাটাতে পারবেন এখানে। তো এইটুকুই বলতে চাই যে হচ্ছে আসুন, আমাদের নওগাঁর একটি রেস্টুরেন্ট, সেটা আমরাই পারি এটাকে হেল্প করতে, আরও সুন্দরভাবে গোছাইতে। যেহেতু হ্যাঁ আপুর মধ্যে যেহেতু অনেক ক্রিয়েটিভিটি আছে, তো আমরাই পারি আপুকে হেল্প করতে, সাহায্য করতে এখানে এসে, খাবারটা খেয়ে এক্সপিরিয়েন্স করে। আর খাবারের দামও অনেক সীমিত না আপু? হ্যাঁ সব খাবারের দামই একদম হাজার লাগালে। আমরা যে বার্গারটা খাইলাম, বার্গারটা অনলি 50 টাকা। নওগাঁতে এটা কল্পনা করা যায়? একটা বার্গারের সমস্ত পুট ঠিকঠাকভাবে আছে, তার মধ্যে বার্গারের প্রাইসটা অনলি 50 টাকা। আর আমরা যে রুলটা খাইছি, জাস্ট 20 টাকা দাম রুলের। বিশ্বাস করবেন না, রুলটা অত্যাধিক স্বাদ, যেটা আমি বলছি রিভিউর সময়। তো জাস্ট 20 টাকা দিয়ে এরকম একটা সুস্বাদু রোল আপনারা পাচ্ছেন। আর লাস্ট যেটা খাইছি সেটা হচ্ছে চিকেন ফ্রাই। এখানে 8 পিস ছিল। 8 পিস দাম কত? 320 টাকা। 320 টাকা, সব কিছু সীমিত। সো আমি একটাই বলবো, রেস্টুরেন্টে আসুন, অ্যান্ড মানে হাই রেকমেন্ডেড এই রেস্টুরেন্টটা। এখানে আসুন এবং অবশ্যই সুন্দর মুহূর্ত উপভোগ করুন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে আমাদের, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই আমাদের পাশে থাকবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।